বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি ব্যবস্থা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘদিন ধরে শিক্ষকরা বদলির দাবি জানালেও আনুষ্ঠানিকভাবে এই পদ্ধতি এখনো কার্যকর হয়নি। মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী মাঠ পর্যায় থেকে সংগ্রহ করা শূন্য পদের তথ্য প্রথমে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রমে ব্যবহার করা হবে। তাদের যুক্তি, বদলি চালু হলে শিক্ষক সংকট কমবে, নতুন নিয়োগ ও সুপারিশের চাপ হ্রাস পাবে এবং দূরে থাকা শিক্ষকরাও সুবিধা পাবেন। অন্যদিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ শূন্য পদগুলো 18তম নিবন্ধনের সুপারিশ বঞ্চিত শিক্ষকদের নিয়োগের জন্য ব্যবহার করতে চায়। তাদের লক্ষ্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিতদের মধ্যে সর্বাধিক সংখ্যক প্রার্থীকে সুপারিশ দেওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণ করা। তবে যদি পদগুলো বদলির জন্য সংরক্ষণ করা হয়, সুপারিশ বঞ্চিতদের নিয়োগের সুযোগ সীমিত হতে পারে। দুই সংস্থার ভিন্ন মতের কারণে শূন্য পদের ব্যবহার নিয়ে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বদলি কার্যক্রম ও সুপারিশ উভয় সময় সাপেক্ষ এবং শূন্য পদ সংখ্যা নির্ভুলভাবে জানা না গেলে কোনো সিদ্ধান্ত কার্যকর করা কঠিন হবে। এই বিষয়ে উভয় সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও চলছে।